প্রাণীরে আল্লাহ ধরছে 17 বছর পরে গিয়ে ধরছে। কথা কোন ঠিক? নমরুদকে আবার আল্লাহ ধরছে 1000 বছর পরে ধরছে। ফেরাউনকে আবার আল্লাহ ধরেছেন 450 বছর পরে ধরছেন। কথা কোন ঠিক? যারা পৃথিবীতে আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করছে, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, ফেরাউন হযরত মূসা পয়গম্বরের সাথে বেয়াদবি করছে, আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে। বর্তমানের এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই জালিমের দলগুলিরা 17 বছরে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করছে। তো আমার আল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা জালিমকে ধরছে, একটা জালিমকে আমার আল্লাহ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ছাড়বে কেমনে? নবীজির কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আলেম ওলামাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি রাখা যাবে না। কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, বর্তমান বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমাদের একটা দল বের হয়ে গেছে। ওরা কয় আমরা আলেমদের সাথে থাকবো না, আলেমদেরকে সাথে রাখবো না। কি করব? কয় আলেমদেরকে সব 2018 পহেলা ডিসেম্বরে বিশ্ব ইজতেমার ময়দানে কয় সব আলেমদের বাইরে মাথা ফলায় দাও। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, মুরব্বীরা যারা আসছেন, যারা তাবলীগের কাজ করেন, বড় দুঃখ লাগে যে তাবলীগ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, এর চাইতে উন্নত কাজ, উত্তম কাজ দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে দাওয়াত ও তাবলীগের মেহনত, পৃথিবীর নবী রাসূলদের কাজ, সমস্ত নবীরা এই দাওয়াতের কাজ করছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করছেন এই দিনের জন্য। তায়েফের ময়দানে জালিমরা রাসূলকে পাথরের পর পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে পাথরের নিচে শোয়ায়া ফেলেছে। উহুদের প্রান্তরে প্রাণের নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে, মাথা মুবারক ফেটে রক্তাক্ত হয়েছে, নবীজি আহত হয়ে পাহাড়ের গুহায় পড়েছিলেন। যে নবী এতটা কষ্ট করছিলেন দ্বীনের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য, সিরাত মুস্তাকিমের দিকে এরাআত তরিক করার জন্য, যে দ্বীনের জন্য নবীজি এত কষ্ট করলেন। আজকের এই 1450 বছরের মাথায় এসে আমাদের এক শ্রেণীর না বুঝা বেবুঝ ভাইরা এসে কয় আমরা আলেমদেরকে সাথে রাখবো না, আলেমদের সাথে আমরা থাকবো না। সূরা কন্যা নাউজুবিল্লাহ। ওরা মাওলানা সাদ সাহেবের কাছে এমন ভাবে মুড়ি রয়েছে, ওদের সাথী সঙ্গীরা বলতে শুনেছি, ওরা বলে আমরা মাওলানা সাদকে এমন ভাবে মহব্বত করলাম, যদি মাওলানা সাদ জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যেতে রাজি আছি। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে কই না আপনারা আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। জানি এখন সবাই নাউজুবিল্লাহ কইতো না, সবার কাছে আমার কথা ভালো লাগতো না। তা আপনার কাছে কিটা লাগলে আমার কি আসে যায়? যেটা হক সেটা বলতেই হবে। এতে আপনি আমার পাপ লাগেন না রই লাগেন ওটা দেখার টাইম আমাদের নাই। কথা বলুন ঠিক কিনা? উলামায়ে কিরামদেরকে ছাড়া আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন তাবলীগের কাজ চলতে পারে না। কথা বলুন ঠিক না? কারণ এই 6 উসুলের তাবলীগ যিনি পয়দা করছেন, সৃষ্টি করছেন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি আপনাদের মতো মাস্টার মুশতার ছিলেন নাকি আলেম ছিলেন? কথা বলেন না কেন? শাইখুল হিন্দ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যিনি বানিয়ে এরকম ভাবে দাওয়াত ও তাবলীগ, উনি কি আলেম ছিলেন নাকি গায়রে আলেম ছিলেন? আলেম ছিলেন। মাওলানা ইউসুফজি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। আজ থেকে 100 বছর আগে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে আশরাফ আলী থানভীদের সাথে পরামর্শ করে, নোমান কাসিমীদের সাথে পরামর্শ করে, এইরকম ভাবে বড় বড় যারা ওই জমানাতে যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করে এই 6 উসুলের একটা সিস্টেম মাত্র চালু করছেন। এটা নতুন কোনো তাবলীগ না, এটা সাহাবা কেরামদের তাবলীগ, নবীজির দেওয়া তাবলীগ। ওটাকে উনি একটা সিস্টেমে আনছেন যাতে করে আওয়ামুন নাস এই 6 উসুলের বাহিরে না যায়। এইজন্য কালিমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, ইলম ও জিকির, সহিহ তাবলীগের যে 6টা উসুল, এটা উনি একটা তরতিবে দিয়েছেন মাত্র। এর অর্থ এটা নয় যে আজকে 6 উসুল তুমি মুখস্থ করে তুমি বহুত বড় পণ্ডিত হয়ে গেছো আর এই জমানাতে আইসা বলবো আমরা আলেমদের সাথে নাই। শুধু যে আলেমদের সাথে নাই এতটুকু নয়, এমন কোন মিথ্যা প্রপাগান্ডা নাই যেটা আজকে সাতপন্থীরা আলেমদের উপরে দিচ্ছে না। জোরে করে নাউজুবিল্লাহ।
বর্তমানের কাদিয়ানি ফিতনার চাইতেও এই সাদিয়ানি ফিতনা বহুত বড় মারাত্মক, বহুত খতরনাক। কথা কোন ঠিক না বেঠিক? কারণ কাদিয়ানিরা প্রকাশ্যে বাংলাদেশে আলেমদের বিরোধিতা করার ক্ষমতা রাখে না, কিন্তু এই সাতপন্থীরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা বিভিন্ন ভাবে তশকিল করে করে আওয়ামুন নাসদেরকে আলেমদের থেকে দূরে সরাতে চাচ্ছে, আলেমদের সাথে আদাওয়াতি রাখতেছে, দুশমনি রাখতেছে। ও ভাইরা আমার, আপনারা কেউ আমার দুশমন না, আমি আপনাদের কেউ দুশমন না, আমি আপনাদের সন্তানের মতো। আল্লাহর দোহাই লাগে, আল্লাহ দু চারটা কথা বলার তৌফিক দিয়েছেন বলে এটা আমাদের ইমানি দায়িত্ব হক আর বাতিল পার্থক্য করে দেওয়া, পাবলিককে বুঝায় দেওয়া। অথচ আপনি দাওয়াতুল তাবলীগের কাজ করবেন, যেটা নবী ওয়ালাদের কাজ, সাহাবী কেরামদের কাজ, যেটা আল্লাহর কাছে মানুষকে আহ্বান করা হয়, এই কাজ আপনি আলেমদেরকে ছাড়া করবেন, এটা আপনি ভাবলেন কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের যখন অসুস্থ হয়, অসুখ হইলে আপনারা কোথায় যান? নাকি ইঞ্জিনিয়ারের কাছে যান, ডাক্তারের কাছে যান? আপনার যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় তখন আপনি কার কাছে যান? ইঞ্জিনিয়ারের কাছে যান। আপনার মাছের প্রয়োজন তখন কি আপনি সবজি পট্টি যান না মাছ পট্টিতে যান? কথা বলতে হবে। চাউলের প্রয়োজন তখন কি আপনি চাউলের দোকানে যান না চাউলের দোকানে যান? বলেন। সবজির প্রয়োজন তখন কি আপনি মাছ বাজারে যান না সবজি পট্টিতে যান? দুনিয়ার সবকিছুই তো বুঝলেন, যখন যে জিনিসের প্রয়োজন তখন আপনি আওয়ামুন নাস হয়ে বুঝে ফেলছেন আমার ওই জায়গায় যাইতে হবে। আপনি জমি ক্রয় বিক্রয় করবেন, রেজিস্ট্রি করবেন, তখন আপনি একজন সার্ভেয়ারের কাছে যাইতেছেন, একটা উকিলের কাছে যাইয়া আপনি ওই দলিল লেখকের মাধ্যমে আপনি কাজ করাইতে চাইতেছেন। তো দুনিয়ার এত কিছু বুঝলেন, দিনের কাজ করবেন, দিনের দাওয়াতে তাবলীগের মেহনত করবেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, নিজের দিনের উপরে চলবেন। এই জায়গাটা আইসা আপনি যদি বলেন আমার আলেমের দরকার নাই, তাহলে দিন কি আওয়ামুন নাস মাস্টাররা বেশি বুঝে না আলেমরা বেশি বুঝে? কথা বলেন। ও মুসলমান ভাইরা আমার, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দুষ্ট কথাগুলো বোঝার জন্য বলতেছি। আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী আলেমদের সার্টিফিকেট দিয়ে গেছেন। আলেমের সনদ আপনাদের দেওয়া লাগবে না, আলেমের সনদ শেখ হাসিনার দরকার নাই, খালেদা জিয়ার দরকার নাই। আলেমদের সনদ 1450 বছর আগে আপনার আমার প্রাণের নবী নিজে বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দুনিয়ার যত উলামায়ে কেরাম আছে, সমস্ত আলেম উলামারা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল ছিল, কারণ আম্বিয়া এটা বহু বছর, নবিয়ুন হলো 1 বছর, আম্বিয়া হলো জমা বহু বছর। তার মানে আদম থেকে নিয়ে মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জমিনের যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, আমার রাসূল কই সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের উত্তরাধিকারী হচ্ছেন একমাত্র উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, যত বান্দা বান্দি আছে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, এদের মধ্যে সবচেয়ে বেশি যারা ভয় পায় ওরা আর কেউ নয়, ওরা হচ্ছে দুনিয়ার যারা আলেম সমাজ। ওই আলেমরাই আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, দুনিয়াতে যত মানুষ আমাকে ভয় করে, যাদের মধ্যে বেশি তাকওয়া আছে এদের সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা হচ্ছেন একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। অবশ্য আজকে আপনি বলতেছেন আলেমদের সাথে থাকবেন না, আলেমরা নাকি মিথ্যা কথা বলে। আরে 5 নভেম্বরে সুহরত উদ্যানে এক পত্রিকার নিউজ দেখলাম 25 থেকে 27 লক্ষ উলামায়ে কেরাম ছাত্র জনতার আওয়ামুন নাস তাবলীগের সাথীদের জমায়েত হয়েছে। আল্লাহু আকবার। এখানে বাংলাদেশের এমন কোন শীর্ষস্থানীয় আলেম ছিল না যারা সেখানে উপস্থিত হয় নাই। ভারত, বাংলাদেশ সহ পাকিস্তান, হিন্দুস্তান, সারা দুনিয়া থেকে উলামায়ে কেরামদের মিলন মেলা হয়েছে। কেউ বা প্রকাশ্যে, কেউ মোবাইলে, সকলেই এক বাক্যে বলেছেন মাওলানা সাদ সাহেব গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং এই পথভ্রষ্ট, এই গোমরাহির অনুসরণ করা এখন আর পৃথিবীর কোনো মানুষের জন্য জায়েজ নাই। কথা বলি ঠিক না বেঠিক? কেন বুঝেন না? যতদিন মাওলানা সাদ হকের উপরে ছিল সবাই তার পক্ষে ছিল। যখন থেকে তার গোমরাহি প্রকাশ শুরু হয়েছে একের পরে, কখনো সে ডাইরেক্ট আল্লাহর ভুল ধরে। জোরে কথা নাউজুবিল্লাহ।
কখনো নবী রাসূলদের ভুল ধরে, কখনো সাহাবায়ে কেরামদের ভুল ধরে। আবার এই জমানায় এসে সে বলতেছে যে সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়া বেতন নিবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়া যারা বেতন নিবে তাদের টাকার চাইতে পতিতালয়ের বেশ্যার উপার্জিত টাকা বড় উত্তম। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে জোরে কর না নাউযুবিল্লাহ। আলেমরা মাদ্রাসায় পড়ায় যে বেতন নেয়, এই বেতন নাকি পতিতালয়ের বেশ্যা পতিতা নারীর চাইতে এটা জঘন্যতম। কোরআন শিখায় কেন বেতন নেই? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা এই মাদ্রাসা যে হুজুর রাখছেন 24 ঘন্টা গাধার মতো ছাত্রদের পিছনে খাটে, আপনি যদি মাস শেষে বলেন হুজুর কোরআন পড়ায় তো বেতন নেওয়া জায়েজ নাই, তো হুজুর কি কেমনে চলবে বলেন? তার সংসার আছে না নাই? কথা কয় না। বউ বাচ্চা আছে না নাই? তো হুজুর তো এটা দিনের বেলা মাদ্রাসায় পড়াইবো, রাতের বেলা গিয়ে আপনার ঘরে চুরি করতে হবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নাইলে আরেকজনের পকেট মারতে হবে, নাইলে 2 নাম্বারি করে সুদ ঘুষের ব্যবসা করতে হবে। তুমি কি মনে করছো তোমার আল্লাহ পেট দিয়েছে, আলেমন আমাদের পেট নাই, তার সংসার নাই? হ্যাঁ, 24 ঘন্টা গাধার মতো খাটাইবা, মাস শেষে মাত্র 8 থেকে 10,000 টাকা বেতন দাও, আর তুমি তোমার আমির ফতোয়া দিয়ে বানাইছে এই বেতন নেওয়া নাকি না জায়েজ, হারাম। শুধু হারাম না, এটা পতিতালয়ের বেশ্যাবাড়ির চাইতে বড় জঘন্য। জোরে কথা নাউযুবিল্লাহ। সরাসরি ডাইরেক্ট আল্লাহর আয়াতের ভুল ধরছে কেমনে? এই লোকটা বলতেছে হেদায়েতের মালিক আল্লাহ না। জোরে কথা নাউযুবিল্লাহ। ওই হেদায়েতের মালিক যদি আল্লাহ হইতো তাইলে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূলকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন পড়তো না। বুঝা গেল হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ না, এই জন্য জমানায় জমানায় যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে রাস্তা দেখানোর জন্য নাকি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছে। সুতরাং সে বুঝাইতে চায় তার যুক্তির আলোকে যে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবী রাসূলরা। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। অথচ মুসলমান বাজানের আমার এই পৃথিবীর জমিনে আমার নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার 3 মাস আগে আমার নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে প্রাণের নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্ব নবীজির বয়স যখন কেবলমাত্র 8 বছর, ওই 8 বছরের বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ নাই, কেউ নাই। পৃথিবীর জমিনে বিশ্বের নবী এতিম হয়ে গেছে। এমন সময় প্রাণের নবীজিরে সবচাইতে বেশি যিনি মহব্বত করছেন উনি ওনার আপন চাচা আবু তালেব। নবীজিকে সন্তানের চাইতে বেশি মহব্বত করত। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবে, আবু তালেব নবীজির বাবার আপন বড় ভাই, আপন চাচা। নবীজি যতদিন নবুয়ত পায় নাই, নবীজির 40 বছর আগ পর্যন্ত আবু তালেব আমার রাসূলকে বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। যেখানে যাইতো নিজের সাথে সাথে কইরা রাখতো। যেদিন থেকে আমার প্রাণের নবীজি নবুয়ত পাইছে, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা শুরু করছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ওগো নবীজি, আর একা বসে থাকার সময় নাই, আর শুয়ে থাকার সময় নাই, উঠুন উঠুন, আপনার নিকটাত্মীয়দেরকে দ্বীনের প্রতি আহ্বান করা শুরু করে। এক আল্লাহর প্রতি মানুষদেরকে দ্বীনে দাওয়াত দেন। শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত দুনিয়া কায়েম করার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি। মুসলমান বাজারের আমার আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাযিল হয়ে গেল, প্রাণের নবী মক্কার অলিতে গলিতে যখন আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, আবু জাহেল উতবা সাহেবদের মাথা নষ্ট হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনবে, ইসলামের সূচনা লগ্নে, প্রারম্ভ লগ্নে আবু জাহেল আমার রাসূলকে বুঝায়, সে ছিল রাসূলের চাচাতো চাচা। ডাক দিয়া গো, ও ভাতিজা, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা কও? আমাদের লাভ উজ্জাত মানাতের বিরুদ্ধে কেন কথা কও? প্রাণের নবী কয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নির্দেশ, আল্লাহর হুকুম, সুতরাং আমাকে এটা করিয়ে যেতে হবে। আবু জাহেল বারবার বুঝায়, প্রাণের নবীজি বুঝে না। আবু জাহেল অফার দেয়, ও মুহাম্মদ, তাইলে তুমি তোমার প্রভুর দাওয়াত দাও, আমাদেরকে আমাদের দ্বীনের উপরে চলতে দাও। নবীজি কয়, না না,
আল্লাহর জমিনে বসবাস করতে হইলে অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর অক্সিজেনের মাধ্যমে জীবন চালাইবা, আর তুমি আল্লাহ তাআলাকে মানবা না, এক রব বলে স্বীকৃতি দিবা না, এটা হইতে পারে না। আমি জীবন থাকতে কোনোদিন দাওয়াতুত তাবলীগের মেহনত বন্ধ করব না। মুসলমান ভাইরা